আজকের দিনে দাঁড়িয়ে শর্ট ভিডিও ভাইরাল করা কিন্তু লং ভিডিওর থেকে অনেকটাই কিন্তু সহজ। যেমন আমি তোমাদেরকে যদি ইউটিউবটাকে ওপেন করে দেখাই, তোমরা ইউটিউবটাকে যখনই ওপেন করছো সবার প্রথমে দেখতে পাচ্ছ, দেখো শর্টস, দেখো শর্টস, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও, এই দেখতে পাচ্ছ কতগুলো ভিডিও। আবার দুই তিনটে তুমি এখানে লং ভিডিও দেখবে, আবার দেখো শর্টের সেকশন। একে তো নিচে শর্ট সেকশন রয়েছেই, তাছাড়াও শর্টকে কিভাবে প্রমোট করছে ইউটিউব দেখতে পাচ্ছ। এই যে দেখো শর্টস 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 শর্টস, ওকে। তারপর আরেকটা দুটো তিনটে ভিডিও যাবে, আবার চলে আসবে, দেখো আবার শর্টস চলে এসছে, তিনটে ভিডিও গেল, আবার এখানে শর্টস 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 শর্টস, ওকে। তো দেখতে পাচ্ছ এত যে এই যে শর্টস চলে আসছে সেকশন, কেন আসছে, কেন শর্টগুলোকে ইউটিউব বেশিভাবে ভাইরাল করবে সেই কারণে। দেখতে পাচ্ছ একদম পরিষ্কার, দেখো এত এত শর্ট ভিডিও, ঠিক আছে। একটুখানি স্ক্রল করলেই দেখবে শর্টস ভিডিও চলে আসছে। তারপরে তুমি যদি যাও এখানে শর্ট সেকশনে, সেখানে তো তোমরা পাবেই শর্টস। তারপরে শর্টের জন্য আলাদাভাবে কত সেকশন করে দিয়েছে। এই যে এখন শর্টের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করার পরেই দেখো এখানটাতে শর্টস চলে এসছে, নাচানাচি শুরু করে দিয়েছে, দেখতে পাচ্ছ শর্টস শর্টস আর শর্টস। দেখো এখানে সব ভাইরাল ভাইরাল শর্ট ভিডিও, ভাইরাল শর্ট, সবগুলো ভাইরাল, এখানে দেখতে পাচ্ছ সব ভাইরাল, কোনো প্রবলেম নেই এখানে, কিন্তু শর্ট ভাইরাল, একদম ভাইরাল ভাইরাল শর্টস। তো এখানে কেন আসছে, শর্ট ফিডে আসছে বলেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হচ্ছে। তো তোমাদেরকেও শর্ট ফিডে তোমাদের ভিডিওকে নিয়ে যেতে হবে, যদি নিতে পারো তবে কিন্তু তোমার ভিডিওকেও তুমি ভাইরাল করতে পারবে, ঠিক আছে। তো এখন একটুখানি এখান থেকে আমি হোমেই চলে যাই, আবার যাওয়ার পরে দেখো এই যে একটা অপশান, তারপর ট্রেন্ডিং, ট্রেন্ডিংয়ের মধ্যেও শর্ট সেকশন আলাদা করে দিয়েছে, দেখতে পাচ্ছ এই যে দেখো, খুব ইজি, ঠিক আছে। তো এই দেখো শর্ট, এই যে এই সাউন্ডটা তুমি যদি ইউজ করো, ইউজ করলে তুমি কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারো, কারণ একটা ট্রেন্ডিং সাউন্ড, বুঝতে পারলে। এই একটা 5.6 মিলিয়ন, 2.1 মিলিয়ন, 10 মিলিয়ন সব ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ। এই একটা দেখো, এটা যদি তুমি এখন ইউজ করো, এই যে যদি তুমি এখন এটাকে ইউজ করো, এই যে ইউজ দিস সাউন্ড, দেখো 2.4 মিলিয়ন ভিউজ হয়েছে, 323 লাখ, মানে 3,23,000 ভিউজ হয়েছে, 2,16,000 ভিউজ হয়েছে, দেখতে পাচ্ছ সব ভাইরাল ভিডিও একদম। তো এখান থেকেও তুমি চাইলে কিন্তু ভিডিও তৈরি করতে পারো। তারপরে যদি আমি এখন তোমাদেরকে দেখাই, এখানটাতে আমি হ্যাশট্যাগ দিয়ে শর্টস দেব, হ্যাশট্যাগ শর্টস দিলাম, দেওয়ার পরে দেখো হ্যাশট্যাগ শর্টসের মধ্যে কত 51 মিলিয়ন চ্যানেল রয়েছে আর 916 মিলিয়ন ভিডিও আপলোড হয়েছে, ভাবতে পারছো তোমরা। তো যদি আমি এর মধ্যে এখন ক্লিক করি, ক্লিক করার পরেই দেখো 48 মিলিয়ন ভিউজ, 126 মিলিয়ন, 59 মিলিয়ন, 25 মিলিয়ন, ঠিক আছে। তারপরে দেখো এখানে 10 মিলিয়ন, 43 মিলিয়ন, 5.5 মিলিয়ন, 279 মিলিয়ন, 1-2 মিলিয়ন নয়, 279 মিলিয়ন। তারপরে দেখো এখানে 18 মিলিয়ন, 5 মিলিয়ন, 45 মিলিয়ন, 154 মিলিয়ন, দেখতে পাচ্ছ এত এত যে ভিউজ হচ্ছে। এগুলো কি ভিডিও, এটা কেমন ভিডিও আপলোড করছে, এটা সবার প্রথমে তোমাকে জানতে হবে, ঠিক আছে। এই যে তোমরা ভিডিও আপলোড করছো, সেই ভিডিওতে 5টা 10টা 15টা 20টা 100টা বা 500টা 1000টা 1500 বা 2000 এই অবধি তোমার ভিডিওর ভিউসের দম থাকছে, তারপরে ফুস করে বেরিয়ে যাচ্ছে, আর হচ্ছে না টোটালি। আমি যখন লাইভে গিয়ে চ্যানেল চেক করি তখন দেখি চ্যানেলগুলোর কি বেহাল দশা। তো এখন তোমায় কি করতে হবে, ঠিক আছে। তারা কিভাবে এই সমস্ত ভিডিওগুলোকে ভাইরাল করছে, এদের ভিডিওর কোয়ালিটি আর তোমাদের ভিডিওর কোয়ালিটি আকাশ পাতালের পার্থক্য, একটু আধটু নয়, আকাশ পাতাল পার্থক্য। এদের যে কোয়ালিটি, এদের ক্যামেরা কোয়ালিটি, এদের সাউন্ড কোয়ালিটি, এদের এডিটিং কোয়ালিটি এবং এদের কন্টেন্ট কোয়ালিটি তোমাদের থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ এগিয়ে আছে, তাই এদের ভিডিওতে এত এত ভিউজ হচ্ছে। দেখো একটা প্রপারলি শর্ট ভিডিওকে তৈরি করতেও কিন্তু যে মেহনত প্রয়োজন হয়, সেটা যদি তুমি দিতে পারো তবেই তুমি তোমার শর্টকে ভাইরাল করতে পারবে, আর যদি না দিতে পারো তাহলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল হবে না, এটা গ্যারান্টি, বুঝতে পেরেছো। তো এরা সেই মেহনতটা দিচ্ছে, এডিটিংয়ে দিচ্ছে, ভিডিও শ্যুটে দিচ্ছে, মানে প্রপারলি করছে এরা, এটাকে জাস্ট টাইম পাস বলে মনে করছে না, সেখানে লিপসিম করে দেবো, যা ইচ্ছা তাই দেখিয়ে দেবো, আমার তো ফোন আছে, ক্যামেরা আছে, যা ইচ্ছা দেখিয়ে দিলাম, হয়ে গেল, এমনটা কিন্তু এরা করছে না, এরা পারফেক্টলি কাজ করছে, সেই কারণে এদের চ্যানেলটা এমনভাবে গ্রো করছে। আর তুমি পারছো না, তাই তোমাদের চ্যানেল গ্রো হচ্ছে না, একদম সিম্পল ব্যাপার, একটা লজিক আছে, বুঝতে পেরেছো। তো এখন তোমাদেরকেও এরকম পাওয়ারফুল কন্টেন্ট তৈরি করতে হবে। তো এখন আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা চাইলে এই যে ট্রেন্ডিং অপশান তোমাদেরকে দেখিয়েছি না, এই ট্রেন্ডিংয়ের দ্বারা তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, যদি তোমার ভিডিওতে একটু কন্টেন্ট থাকে, যদি দম থাকে, ঠিক আছে। দেখো শর্টস ভিডিও এক হচ্ছে 15 সেকেন্ড নিচে অবধি, এক হচ্ছে 59 সেকেন্ড পর্যন্ত। তো একটা লং শর্ট বলে, একটা হচ্ছে একদম শর্টস বলে, যেটা 15 সেকেন্ডের নিচে সেটা হচ্ছে একদম শর্টস, আর যেটা 1 মিনিটের নিচে মানে ধরো 59 সেকেন্ড বা 58 সেকেন্ড, 57 সেকেন্ড, 50 সেকেন্ড এরকম, সেটা হচ্ছে লং শর্টস। তখন তুমি কিসে করতে পারবে,
আমি তোমাদেরকে শুরুতে বলবো ওই 15 সেকেন্ডের নিচেই শর্ট করো, যেন তোমার প্রথম 3-4 সেকেন্ডে যেন ভিডিওর মধ্যে দম থাকে। যদি সেটা থাকে তবে তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, বুঝতে পেরেছো? আর তোমার যদি লং শর্ট হয়ে থাকে তাহলে কমসে কম প্রথম 15 সেকেন্ড তোমাকে অডিয়েন্সকে ধরে রাখতে হবে, যেন স্ক্রল করতে না যায়, স্ক্রল করার জন্য সুযোগ না পায়, বুঝতে পেরেছো? তবেই তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। আর একটা শর্ট ভিডিও যদি মিলিয়নে পৌঁছাতে হয়, সেই ভিডিওটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন কমসে কম 200% 300% হতে হবে, তবেই সেই ভিডিওটা ভাইরাল হবে, না হলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, বুঝতে পেরেছো? তো এখন আমি তোমাদেরকে বলে দেব, তোমরা যে শর্টস তৈরি করে করে মানে ফেল হয়ে যাচ্ছ, এখন তোমার কি করা উচিত, কি করলে তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে সেটাই তোমাদেরকে দেখাবো। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও, আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে শর্ট ভিডিও, শর্ট চ্যানেল এত সুন্দর গ্রো করছে, বাট তোমার চ্যানেল গ্রো করছে না। কেন করছে না? তোমার নিজের দোষের কারণে গ্রো করছে না, তুমি নিজে ভুল করছো বলেই কিন্তু গ্রো করছে না। কারণ তোমার কন্টেন্টে কমি রয়েছে, তুমি ভালো কন্টেন্ট দিতে পারছো না, ঠিক আছে মানলাম। সেকেন্ড, তুমি কি করতে পারছো না, তুমি ভালো তোমার ভিডিওটাকে শ্যুট করতে পারছো না, তোমার ক্যামেরা কোয়ালিটি ভালো নয় সেটাও, তারপরে এডিটিং করবে সেটাও তুমি ভালো করতে পারছো না। তাহলে এই 3 জায়গায় যদি ভালো না হয় তাহলে তোমার ভিডিওটা কি ভালো হবে, প্রপারলি হবে? হবে না কিন্তু কোনোদিন। তো সেই 3টে জায়গা তোমাকে প্রপারলি করে তারপরে কীভাবে ভিডিওকে ভাইরাল করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তারপরে তুমি কী করে, ধরো একটা ভিডিও তুমি শ্যুট করে নিলে, এখন তুমি চলে যাবে ট্রেন্ডিং সেকশনের মধ্যে। তোমরা চাইলেই কিন্তু এই ট্রেন্ডিংয়ের এই সাউন্ডে ভিডিও তৈরি করে ভিডিওকে ভাইরাল করতে পারবে। তো সেটা কিভাবে করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, তো তোমরা এবার চাইলেই কিন্তু ইউজ দিস সাউন্ড এখানে জাস্ট ক্লিক করে দেবে। ক্লিক করার পরে দেখো এই চলে এলো, তোমার ভিডিও এখন আসবে, ঠিক আছে? ধরো তুমি ভিডিও শ্যুট করে রেখে দিয়েছো অলরেডি, তো এখানটায় ক্লিক করে দাও। ক্লিক করার পরে ভিডিওটাকে নিয়ে নাও, নিয়ে নিলে ভিডিওটাকে, তো নিয়ে নিলাম আমি। এই যে ভিডিওটা আমার, ধরে নাও এটা আমার ভিডিও, তো এখন জাস্ট আমি ডান করে দেবো, ঠিক আছে? দেখো একবার প্রসেসিং নেবে, প্রসেসিং নেওয়ার পরে কিন্তু ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো এখনই কিন্তু শেষ নয়। ওকে, দেখো প্রসেসিং হয়ে গেছে। তো এবার দেখো একদম ঝাঁ চকচকে এখানে দেখাচ্ছে ভিডিওটা। ওকে, তো এবার তোমায় কি করতে হবে, তোমাকে এবার এই রাইটের মধ্যে ক্লিক করতে হবে। রাইটের মধ্যে ক্লিক করার পরে এবার দেখো তোমায় কি করতে হবে, তুমি যে সাউন্ডটা নিয়েছিলে এই টাইমলাইনের মধ্যে ক্লিক করো। ক্লিক করার পরে দেখো এই যে এই সাউন্ডটা কিন্তু এখানটা কিন্তু রয়েছে, ঠিক আছে? এই সাউন্ডটা। ওকে, তো এবার তুমি কি করবে, এটাকে জাস্ট ডান করে দাও। তো ডান করার পরে এবার তুমি এখানটায় কিছু লিখতে পারো, বা এই যে দেখো তোমার যদি চাও, এই যে দেখতে পাচ্ছ যে গানটা রয়েছে, তো গানটা কিন্তু এখানটা রয়েছে। তারপরে এই যে আমার ভিডিওর মধ্যে আমি সাউন্ডটা দিয়েছিলাম, তোমরা কি করবে, তুমি এই সাউন্ডটাকে একটু কমিয়ে দেবে। কমিয়ে দিলে এবার তোমার অডিওর তোমার সাউন্ডটাকে বাড়িয়ে দেবে, দিয়ে তুমি রাইট করে দেবে। তোমার ওই অডিওটাও কিন্তু হালকা বাজবে, ঠিক আছে? প্লাস তোমার সাউন্ডটা কিন্তু রয়েছে, বুঝতে পারলে? আর যদি তুমি মনে করো যে না তুমি ওই সাউন্ডটা বাজাবে না, তাতেও কোনো প্রবলেম নেই। ওকে, তো এই করলে, করার পরে এবার তুমি এখানে কিছু টেক্সট লিখবে, ঠিক আছে? তো টেক্সটের মধ্যে কিছু একটা ইমোজি অ্যাড করে দাও। সবার প্রথমে একটা ইমোজি আমি দিয়ে দেবো, ধরে নাও আমি এখানটায় একটা আগুনের ইমোজি দিয়ে দিলাম। ওকে, তারপরে এবার এখানটা কিছু একটা জাস্ট লেখো, কিছু একটা সাসপেন্স। তো দেখো এখানে কিন্তু লিখে দিলাম সাসপেন্স। তো এইটাকে জাস্ট তুমি ধরে একটু ওপরের দিকে হোক নিচের দিকে হোক করে দেবে, ঠিক আছে? এবার ডান করো। ডান করার পরে এবার এটাকে জাস্ট কোনো একটা জায়গায় তুমি এখানটায় বসিয়ে দাও। বসিয়ে দেওয়ার পরে এবার তুমি কি করবে, নেক্সটের মধ্যে ক্লিক করে দেবে, ঠিক আছে? নেক্সটে ক্লিক করার পরে দেখো এই যে অপশানটা এসছে, আসার পরে পেন্সিলের মধ্যে ক্লিক করো। পেন্সিলে ক্লিক করার পরে দেখো প্রসেসিং নিচ্ছে, ঠিক আছে? প্রসেসিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার তুমি তোমার ভিডিওর একটা পোর্শন, যেটা বেটার পোর্শন, সেই পোর্শনটাকে এখানে জাস্ট বসিয়ে দেবে। ধরো এই আমি এখানে ডান করে দিলাম, ঠিক আছে? এবার তোমার টাইটেল লিখতে হবে। টাইটেলের মধ্যে কি লিখবে, যেমন ধরো তোমার যে কন্টেন্ট অনুযায়ী তোমার টাইটেলটাকে লিখতে হবে, ঠিক আছে? তো আমি এখানটায় লিখবো হোয়াট ইজ দিস, এইটুকু লিখলাম জাস্ট। দিয়ে আমি এখানটাতে একটা ওই ইমোজি দিয়ে দিলাম, তোমরা তোমাদের ইচ্ছা মতন কিন্তু দেবে, ঠিক আছে? ধরো আমি যে কোনো একটা দিয়ে দিলাম জাস্ট। তারপরে এবার কি করব, হ্যাশট্যাগ দিয়ে লিখবো SH শর্টস, এইটা লিখলে এই যে শর্টস দিয়ে দিলে, তারপরে আরেকটা ভাইরাল শর্টস, এই একটা দিয়ে দিলে, ঠিক আছে? কমসে কম 2-3টে তোমাকে এখানে হ্যাশট্যাগ দিতে হবে। দেওয়ার পরে এবার তোমাদের কাজ রয়েছে আসল। এটা তোমার ভিডিও টাইটেল হয়ে গেল, তোমার ভিডিও থাম্বনেলও বসে গেল সুন্দরভাবে। এবার কি, এবার তোমরা যেখানে যেখানে ভুল করো সেই ভুলগুলোকে তোমাকে শুধরাতে হবে। সেটা কি, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ভিজিবিলিটি, এখানে তোমরা ভুল করো।
এই জায়গাতে তোমরা সঠিক করতে পারো না, তার কারণ কি, তোমরা জানোই না সঠিকভাবে ভিডিওকে প্রপারলি আপলোড কীভাবে করতে হয়। ঠিক আছে, তো এই যে এখানটা ভিজিবিলিটি তোমাদের পাবলিক থাকে, তোমাদের কেমন থাকে, তোমাদের থাকে এইটা করলে একদমই হবে না, তোমাকে আনলিস্টেডের মধ্যে ভিডিওটাকে আপলোডে দিতে হবে, নট এ প্রাইভেট। ঠিক আছে, তো জাস্ট আমি আনলিস্টেডে রেখে দেবো। তারপরে তোমাদের এখানটা আসছে অডিয়েন্স, এখানেও তোমরা করো ভুল, এই ভুলটা করো বলেও কিন্তু তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারছো না। দেখো, সবার প্রথমে তোমার অডিয়েন্সটাকে সবসময় জন্য সেট করবে নো ইটস নট মেড ফর কিডস, এটা করবে। ইয়েস ইটস ফর কিডস নয়, তোমাকে নিচেরটাই করতে হবে। তারপরে দেখো এই যে রয়েছে এজ রেস্ট্রিকশান, ঠিক আছে, এটাকেও তোমরা সবসময়ের জন্য এই নিচেরটাই করে রেখে দেবে। ঠিক আছে, আমার যেমন করা রয়েছে। তারপরে নেক্সট কি, এই যে রিলেটেড ভিডিও দেখতে পাচ্ছ, রিলেটেড ভিডিও চাইলে তুমি তোমার অন্য ভিডিওকে এখানে রিলেটেড ভিডিওর মধ্যে সেট করতে পারো। করলে কি হবে, তোমার যে পুরনো ভিডিও সেই ভিডিওতেও কিন্তু ভিউজ আসবে, বুঝতে পারলে। তারপরে দেখো এখানে কি আসছে, যে শর্টস রিমিক্সিং, এইটাকে তোমাকে সবসময়ের জন্য কিন্তু অন রাখতে হবে, যেন তোমার এই ভিডিওটা দেখে অনেকে কিন্তু ভিডিও করতে পারে। ঠিক আছে, শর্ট রিমিক্স করতে পারে, তো তোমরা এখানে অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্সিং এটা করে দেবে। ঠিক আছে, এটা করে দেওয়ার পরে এবার তোমাদের এখানটাতে কমেন্ট সেকশন রয়েছে, কমেন্ট সেকশনটা অন রাখবে নাহলে অফ রাখবে, কোনো ব্যাপার না, সেটা তোমাদের ইচ্ছা। তারপরে জাস্ট আপলোড শর্টের মধ্যে ক্লিক করে আপলোডের শর্টটা করে দেবে। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের মেন কাজ। তারপরে যখন ভিডিওটা আপলোড হয়ে গেল, এখন তো পাবলিক হয়নি, আপলোড হয়ে যাবে তার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা পরে সেই ভিডিওটাকে সুন্দরভাবে একটা টাইম সেট করে ভিডিওকে পাবলিক করবে, তবে দেখবে তোমার ভিডিও কিন্তু ভাইরালের চান্স অনেকটাই বেশি থাকবে। আরেকটা কথা, সেটা কি, ডেসক্রিপশন এবং তোমার ভিডিওর ট্যাগস শর্টে অতটা ম্যাটার করে না, জাস্ট টাইটেলটা এবং ভিডিওর এই যে হোম পেজের থাম্বনেলটা আর কি, এটাই ম্যাটার করে, বুঝতে পারছো। তো এগুলো যদি তোমার ঠিক থাকে তবেই তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে, না হলে তুমি তোমার ভিডিওকে কিন্তু ভাইরাল করতে পারবে না। তো কেমন লেগেছে ভিডিওটা কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।